এমন 70,000 নূরের জগৎ পার করে দানাল জাব্বারু রব্বুল ইজ্জাত, মহা ক্ষমতাধর মহা মহিমান্বিত আল্লাহর দরবারে নবী পৌঁছে গেলেন। আল্লাহর কাছে গিয়া ফাতাদাল্লাহ, একদম কাছাকাছি হয়ে গেলেন। হাদাসানা আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ قال حدثنا سليمان عن شريك ابن عبد الله قال سمعت انس بن مالك يقول ليله اسرى برسول الله صلى الله عليه وسلم من مسجد الكعبه انه جاء ثلاثه نفر قبل ان يوحى اليه وهو نائم في المسجد الحرام فقال اولهم ايهم। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলকে যেদিন মিরাজ করানো হয়েছিল, এই মিরাজের রাত্রের একটা ঘটনা। এই মিরাজের রাত্রের ঘটনাটা আসলে রাসূলের মিরাজ হয়েছে 3 পর্যায়ে। প্রথম দিনে মিরাজ হয়েছে, এমনি আলোচনা হয়েছে তার সামনে। দ্বিতীয় দিনের মিরাজ হয়েছে, তাকে স্বপ্নের মাধ্যমে সব দেখানো হয়েছে। তৃতীয় দিনে যেইটা অরিজিনাল মিরাজ, রাসূলকে সশরীরে যা যা আগে দেখানো হয়েছিল সবগুলো সেখানে নিয়ে যেয়ে দেখানো হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে যেই জায়গায় নবীকে নিয়ে যাওয়া হবে ওই জায়গাটা দেখানো এইটা কিন্তু একদম সহজ কাজ না, খুবই জটিল এবং কঠিন কাজ। কারণ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ১৫০০ মাইল। এই ১৫০০ মাইল যাবেন যে বাহন চড়ে, সেইখান থেকে আকাশে যাবেন আসমান ২, ৩, ৪, ৫, ৬, ৭ আসমান পাড়ি দিয়া। আমরা আকাশ জগতের যা কথা বলি, নভমণ্ডলের যে কথাগুলো বলি, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, ব্ল্যাক হোল, গ্যালাক্সি, মিল্কওয়ে, ছায়াপথ, যা বলি না কেন সবগুলো কিন্তু আসমানের নিচে। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। সবগুলো আসমানের নিচে। আমরা যে আকাশ সম্পর্কে কথা শুনি, সূর্য সম্পর্কে কথা শুনি, আমরা চন্দ্র সম্পর্কে কথা শুনি, আমরা সৌর জগৎ নিয়ে যা গবেষণা করি সবগুলো আল্লাহর আসমানের নিচে। এগুলোকে অতিক্রম করবেন আপনি, এরপরে আসমানে যাবেন, সব আসমান পাড়ি দিবেন। এই জায়গাগুলোকে আল্লাহ আগে রিহার্সেল করিয়েছেন। মানুষ বক্তৃতা করার আগে বক্তারা যেমন প্রস্তুতি নেয়, খেলোয়াড়রা খেলতে গেলে যেমন মাঠে নেমেই আগে একটু মহড়া দেয়, যুদ্ধর সৈনিকেরা যখন কোনো দেশের সঙ্গে যুদ্ধ করবে তখন সৈন্য দিয়ে মহড়া দেয় আগে। তো নবীকে যে জায়গায় নিয়ে যাচ্ছেন ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য আগে একটা মহড়া চলছে, ফার্স্ট মহড়া। নবীজি কাবার মসজিদে শুয়ে আছেন, নবীজি ঘুমায় আছেন। ইন্নাহু জা সালাসা নাফারিন, 3 জন ফেরেশতার একটা টিম আল্লাহর নবী কাছে আসলেন। কাবলা আইয়ুহা ইলাই, কোন প্রকার ওহী ছাড়াই 3 জন ফেরেশতা আল্লাহ রাসূলের কাছে এসেছেন। ওয়া হুয়া নাইমুন ফিল মসজিদিল হারাম, যে সময় নবীজি মসজিদুল হারামে ঘুমিয়ে আছেন। ফাকালা আউয়ালুহুম আইয়ুহুম ওয়া হুয়া ফাকালা আওসাতুহুম হুয়া খায়রুহুম ফাকালা আখারুহুম খুজু। একজন বলছে, আচ্ছা এই লোকটা কে? আল্লাহ নবী ঘুমিয়ে আছেন, 3 জনের একজন বলছে যে এই লোকটা কে? তো দ্বিতীয় জন বলছে এই লোকটা হলো সৃষ্টির সবচাইতে ভালো একজন মানুষ। তৃতীয় জন বলছে তাহলে চলো লোকটাকে আমরা নিয়ে যাই। প্রথম জন বলল যে লোকটা কে, দ্বিতীয় জন বলছে এই সৃষ্টির সবচাইতে ভালো মানুষ, তৃতীয় জন বলছে তাহলে এই লোকটাকে আমরা নিয়ে যাই। রাসূল বলছেন ফাকানা তিলকাল লাইলাতে ফালাম ইয়ারাহুম, এই প্রথম রাত্রি পর্যন্ত শেষ। দ্বিতীয় রাত লাইলাতুল উখরা ফিমা ইয়ারা কালবুহু ওয়া তানামু আইনুহু লা ইয়ানামু কালবুহু ওয়া কাযালিকা আমবাউ তানামু আয়ুনিহিম। দ্বিতীয় রাত্রিতে 3 জন আবার এসেছে।
নবীজি ঘুমিয়ে আছেন চোখ, কিন্তু নবীদের অন্তর ঘুমায় না। দুনিয়ার সব নবীদের একই কেস, কোন নবীরা চোখে ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। চোখ ঘুমিয়ে আছে কিন্তু অন্তর সব দেখতে পাই। নবীজি বলছেন এমন সময় ইহতামাল্লুহু ফাওয়াদাহু ইনদা বীরি জামজাম, নবীজি ঘুমায় আছেন, তিনজন নবীকে ওইভাবে ঘুম থেকে উঠাইয়া নিয়ে চলে গেলেন জমজম কূপের কাছে। জমজম কূপ যেখানে, তিনজন একদম ধইরা নিয়ে চলে গেছে ওই জায়গায়। ফাওয়াতাওয়াল্লাহু মিনহুম জিবরাইল, এবার দুইজনকে বলছে তোমরা যাও, এখন দায়িত্ব আমার। জিবরাইল বিশ্বনবীর গোটাই দায়িত্ব নিয়ে ফাশাক্কা জিবরাইল মা বাইনা নাহরিহি ইলা লাব্বাতিহি, নাহরুন মানে এই গলা, আর লাব্বা শব্দের অর্থ হচ্ছে এই পেট, নাভি। হযরত জিবরাইল গলা থেকে পেট পর্যন্ত টোটালটাই ফেঁড়ে ফেললেন। জিবরাইল নবীজির গলা থেকে পেট পর্যন্ত ফাড়াই করে হাত্তা ফারাগা মিন সাদরিহি ওয়া জাওফিহি, বুকের মধ্যে যা ছিল, পেটের মধ্যে যা ছিল সব বের করলেন। ফাগাসালাহু মিম্মাই জামজাম বিয়াদিহি, নিজে হাতে নবীজি হাত দিয়ে লাড়ছেন আর জমজমের পানি ঢালতেছেন। সুবহানাল্লাহ। জমজম কূপের পানি, ওই লাড়ি ভুড়িগুলো, কলিজা সবগুলো বের করে ওর উপর পানি দিয়ে ঢালছেন আর নিজে হাত দিয়ে নাড়াচাড়া করছেন। সুম্মা উতিয়া বিতাসতিন মিন জাহাবিন ফিহি তাওরুম মিন জাহাবিন মাহসুয়ান ঈমানান ওয়া হিকমাতান, এরপর একটি স্বর্ণের পাত্র আনা হলো, অভিনব সুন্দর একটা পাত্র আনা হলো। এই পাত্রের ভিতরে ঈমান আর হিকমত, ঈমান আর হিকমত এই পাত্রগুলো ভর্তি ছিল। ফাহাসা বিহি সাদরুহু ওয়ালা গাদিদুহু ইয়ানি উরুকি হালাকিহি, তার পেটের ভিতরে আর বুকের ভিতরে, এমনকি শিরা উপশিরা যেগুলো ছিল এর ভিতরে এলেম আর হিকমতকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই যে স্বর্ণের পাত্র থেকে জিবরাইল সব এলেম আর হিকমতকে নবীজির পেট, বুক আর শিরা উপশিরার মধ্যে ভরে দিলেন। সুম্মা আতবাকাহু, এরপর সার্জারি কমপ্লিট করলেন। তার মানে বুকটা, বুকের ভিতরে যা ছিল সব বুকের ভিতরে দিলেন, পেটের ভিতরে যা ছিল সব পেটের ভিতরে দিলেন। নাড়ি ভিড়গুলো সবগুলো সেটিং করে দেওয়ার পর একদম ক্লিয়ার করলেন। সুম্মা আরাজা বিহি ইলা সামাইদ দুনিয়া, সরাসরি নবীকে নিয়ে চলে গেলেন আসমানে। এটা কিন্তু ঘুমের মাধ্যমে হচ্ছে, এটা স্বপ্নের মাধ্যমে হচ্ছে, এটা কিন্তু ডিরেক্টলি না। নিয়ে যাওয়া হলো আসমানে। ফাজারাবা বাবান মিন আবওয়াবিহা, আসমানের কোন এক দরজায় নক করলেন। ফানাদাহু আহলুস সামা, আসমানে যারা ছিল তারা তখন বলল কে মান হাজা, কে তোমরা? দরজায় নক করতে বলল কে তোমরা? ফাকালা জিবরাইল, জিবরাইল বললেন আমি জিবরাইল। কালু, ফেরেশতারা তখন বললেন ওমা মাআকা, আপনার সঙ্গে কে? কালা মাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সঙ্গে অন্য কেউ না, আমার সঙ্গে যিনি আছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুস সাকালাইন, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল আম্বিয়া, এমন একজন মহামানব আমার সঙ্গে। ক্বালা ওয়া কাদ বুইসা, ওই ফেরেশতারা বললেন ব্যাপার, ওনাকে আনার জন্য কি আপনাকে পাঠানো হয়েছিল? ক্বালা নাআম, জিবরাইল বললেন হ্যাঁ, ওনাকে আনার জন্য আমাকে পাঠানো হয়েছে। ক্বালু ফামারহাবান বিহি আহলান ইয়াস্তাবশিরুহু আহলুস সামা, লা ইয়ালামু আহলুস সামা বিমা ইউরিদুল্লাহু বিহি ফিল আরদি হাত্তা ইউআল্লিমুহুম, আসমানে যারা ছিলেন তারা আহলান সাহালান ওয়েলকাম জানালেন।
সকলকে মারহাবা দিলেন। আসমানবাসীরা বলে উঠল, বড়ই সুসংবাদ, বড়ই সৌভাগ্য আমাদের জন্য। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যা করেন আমাদেরকে না জানালে তো আমরা জানতে পারি না। আজকে আমাদেরকে জানানো হয়েছে, আমাদের জন্য সৌভাগ্য। ফামাজাদা ফিস সামাইদ দুনিয়া আদম, নবীজি প্রথম আসমানে দেখতে পেলেন আদমকে। ফাকালা লাহু জিবরাইল হাযা আবুকা, জিবরাইল বললেন এটা আপনার বাবা আদম। ফাসাল্লিম আলাইহি, আপনি ওরে সালাম দেন। ফাসাল্লাম আলাইহি, নবীজি সালাম দিলেন আদমকে। রাদ্দা আলাইহি আদম, আদম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। ওয়াকালা মারহাবান ওয়া আহলান ইয়া বনি ফানিমা ইবনু আনতা, আদম আলাইহিস সালাম বললেন মারহাবা আহলান সাহলান, হে আমার সন্তান, তুমি না কতই ভালো সন্তান, তুমি না কতই ভালো, এই পৃথিবীর জমিনে তোমার চাইতে আর কোনো ভালো সন্তান আমার নেই। আদম আলাইহিস সালাম বিশ্ব নবীকে অভিনন্দন জানালেন। ফাইজা হুয়া ফিস সামাইদ দুনিয়া বিনাহারিন, নবীজি আদমের সঙ্গে কথা বলতে গিয়া এরপরে প্রথম আসমানে লক্ষ্য করলেন বেনাহারাইনে ইয়াতারিদানে, দুইটা নহর কলকল রবে বয়ে যাচ্ছে। আসমানে নবীজি দেখলেন দুইটা নদী প্রবাহিত, প্রবাহমান দুইটা নদী। ফাকালা মাহাজানি নাহরানি ইয়া জিবরাইল, ও জিবরাইল এই দুইটা নদী কোন নদী? বুঝলাম না, এই আসমানে দুইটা নদী প্রবাহমান নাম কি? কয়লা, জিবরাইল বললেন হাজান নীল ওয়াল ফুরাত, এই দুইটা নদী, একটা নদী নীল নদী আর একটা ফুরাত নদী। কোন সুবহানাল্লাহ। নীল নদী আর ফুরাত নদীর উৎস হলো আসমানে। আল্লাহু আকবার। আনসুরুমা মাযা বিহি ফিস সামা, এই দুইটা নদী আসমানে জন্ম নিয়ে আসমানে উৎসরিত হয়ে পৃথিবীতে নেমে এসেছে। ফাইজা বেনাহারিন আখার আলাইহি কাসরু মিন লুলু ওয়া জাবারজাদ, আল্লাহ রাসূল বলছেন ওইটার পরে আরেকটা নহর দেখতে পেলাম, আরেকটা নদী প্রবাহমান দেখতে পেলাম। ওই নদীর উপর মণিমুক্তা আর জবরজদের তৈরি বিল্ডিং নির্মিত। জিবরাইল বলছেন ফাজারাবাহু ইয়াদাহু, নবীজি ওর উপর গিয়ে হাত মারলেন। ফাইজা হুয়া মিসকুন আসফারুন, ওই বিল্ডিংটা, ওই নহরটা এমন সুগন্ধি যুক্ত, আসফার পৃথিবীর সবচাইতে মেশকের মতো সুগন্ধি যুক্ত। আল্লাহু আকবার। ক্বালা ফাকালা মা হাযা ইয়া জিবরাইল, হে জিবরাইল বুঝলাম না এইটা আবার কি, এই নদীটা কি? প্রবাহমান পানি, এর ওপর এই বিল্ডিং, জবরজদ ইয়াকুত মণিমুক্তাদি তৈরি বিল্ডিং, এর পানি এত সুগন্ধিযুক্ত, মেশকে আম্বার আর জবরজদের মতো সুগন্ধিযুক্ত এই পানি। ক্বালা, জিবরাইল বলছেন হুয়া হাদাল কাউসার আল্লাযী কাদ খাবালাকা, হে নবী ওইটা হলো হাউজে কাউসার, আল্লাহ রাব্বুল আলামিনের মালিক আপনাকে বানিয়ে দিয়েছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনাকে কাউসার দান করেছি। এই কাউসারের ব্যাপক অর্থ, তার মধ্যে একটা অর্থ হাউজে কাউসার। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই হাউজে কাউসারের মালিক তার রাসূলকে দান করবেন। নবীজি হাউজে কাউসারের পাশে মণিমুক্তা খচিত ইয়াকুত জবরজদ দ্বারা তৈরি পিয়ালা নিয়ে তিনি বসে থাকবেন। নবীজি তার উম্মতকে পানি পান করানোর জন্য তিনি অপেক্ষামান থাকবেন। সেই দিন নবী যাকে একবার পানি পান করাবেন, কিয়ামতের ময়দানের কোনো কষ্ট তাকে টাচ করবে না। জাহান্নামের চিৎকার বলেন, মাথার আধা তুর্দের সূর্য বলেন, পায়ের নিচে মাটি পড়ে তামা হয়েছে, যেটাই বলা হোক না কেন, হাউজে কাউসারের পানি আল্লাহ রাব্বুল আলামিন যার নসিবে মিলিয়ে দেবেন, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানের কোনো কষ্ট তাকে টাচ করবে না। সুম্মা আরাজা বিহি ইলা সামাইস সানিয়া,
জিব্রাইল বলেন দ্বিতীয় আসমানে তারে নেওয়া হলো। ফাকালাত মালাইকাতু মিসলা মা ক্বালাত লাহুল উলা, প্রথম আসমানের ফেরেশতা যেমন বলেছিল দ্বিতীয় আসমানের ফেরেশতা তেমনটাই তারাও বলল। মান হাজা ক্বালা জিব্রাইল, একে জিব্রাইল বললেন আমি। জিব্রাইল কালু আমান মাআকা, আপনার সঙ্গে কে? ক্বালা মুহাম্মদ, আমার সঙ্গে মুহাম্মদ। ওয়া ক্বালা ওয়াকাদ বুইসা ইলাই, তাকে কি নেবার জন্য আপনি গিয়েছিলেন? ক্বালা নাম, বলে হ্যাঁ। ক্বালা মারহাবান বিহি ওয়া আহলান, ওই দ্বিতীয় আসমানের ফেরেশতারাও তাকে অভিবাদন জানালো, ওয়েলকাম জানালো, মারহাবা আহলান সাহলান জানালো। সুম্মা আরাজা ইলা বিহি, সুম্মা আরাজা বিহি ইলা সামাইস সালিসা, তৃতীয় আসমানে নবীকে নেওয়া হলো। ওয়া ক্বালু লাহু মিসলা মা ক্বালাতিল উলা, প্রথম, ওয়া সানিয়া, দ্বিতীয়, প্রথম দ্বিতীয় আসমানের ফেরেশতারা যেমন বলেছিল এই তৃতীয় আসমানের ফেরেশতারা তাই বলল। সুম্মা আরাজা বিহি ইলা রাবিয়া, চতুর্থ আসমানে নেওয়া হলো। ফাকালু লাহু মিসলা যালিকা, আগের আসমানের ফেরেশতারা যেমনটা বলেছিল চতুর্থ আসমানের ফেরেশতারা তেমনটাই অভিবাদন জানালো। সুম্মা আরাজা বিহি ইলা সামাইল খামিসা, পঞ্চম আসমানে নেওয়া হলো। ফাকালু লাহু মিসলা যালিকা সুম্মা আরাজা ইলা সামাইস সাদিসা, এরপরে সপ্তম আসমানের তারে নেওয়া হলো। ফাকালু লাহু মিসলু যালিকা, এই আসমানের ফেরেশতাও আগের আসমানের ফেরেশতাদের মতই অভিবাদন জানালো। সুম্মা উরিজা বিহি ইলা সামাইস সাবিয়া, সপ্তম আসমান, সাত আসমান পার করে, ছয় আসমান পার করে সাত আসমান, সপ্তম আসমানের ফেরেশতারা বলল ফাকালু লাহু মিসলা যালিকা কুল্লু সামাইন ফিহা আমবিয়া কাদ সাম্মাহুম, সপ্তম আসমান যখন পার হয়েছে সব আসমানের ফেরেশতারা যেভাবে অভিবাদন জানিয়েছে সপ্তম আসমানের ফেরেশতারা একইভাবে অভিবাদন জানালো। রাবি বলেন, বিশ্ব নবী বলেন আমাকে সব আসমানে যে সমস্ত যাদের সঙ্গে দেখা করেছিলাম ফাআওয়াইতু মিনহুম, আমি সব নবীদের নামকে মনে রেখেছি, যে নবীদের সঙ্গে দেখেছিলাম দেখা হয়েছিল নাম মনে রেখেছি। ইদ্রিস ফিসানিয়া, দ্বিতীয় আসমানে দেখেছিলাম ইদ্রিসকে। হারুন ফির রাবিয়া, হারুনকে দেখেছিলাম তৃতীয় আসমানে। ওয়ালা খারো খামিসা আহফাজ লাম আহফাজ, পঞ্চম আসমানে কারে জানি দেখলাম ভুলে গেছি মনে নাই। ওয়া ইব্রাহিম ফিস সাদিসা, আর 6 নম্বর আসমানে দেখলাম ইব্রাহিমকে। ওয়া মূসা ফিস সাবিয়া, 7 নম্বর আসমানে দেখলাম আমি মূসাকে। ফাকালা মূসা, মূসা আলাইহিস সালাম তখন বলছেন রব্বি, হে আমার রব, লাম আসুন্না আইয়ুরফা আলা আহাদুন, আমার চাইতে কাউকে বেশি সম্মান দিয়েছো তুমি তা তো আমি ধারণাই করিনি। মূসা আলাইহিস সালাম বলছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন 7 আসমান পাড়ি দিয়া মূসার সঙ্গে দেখা করাইয়া উপরে নিয়ে যাওয়া হচ্ছে তখন মূসা আলাইহিস সালাম বলছে ও আল্লাহ, আমার চেয়ে বেশি সম্মান তুমি কাউকে দিয়েছো এটা তো আমি কোনোদিন ধারণা করিনি, তার মানে আমি বেশি সম্মানিত। মূসা আলাইহিস সালামের এইটা একটা স্পেশালিটি, সব সময়ের জন্য তিনি কথা বলতেন খুবই শক্তি নিয়ে, খুব ফোর্স নিয়ে। আল্লাহ একদিন জিজ্ঞেস করেছে ও মূসা, পৃথিবীতে সবচেয়ে বেশি জ্ঞানী কে? তো মূসা বলছে কেন, আমি সবচেয়ে বেশি জ্ঞানী। কিভাবে? বলে দুনিয়ার নবীদের মধ্যে আমি সবচেয়ে বড় নবী, আমাকে তাওরাত দেওয়া হয়েছে, সবচেয়ে বড় কিতাব দেওয়া হয়েছে, তো এই সময় আমার চাইতে বড় জ্ঞানী আবার কে হবে? আমি সবচেয়ে বড় জ্ঞানী। মূসা আলাইহিস সালামকে অবশ্য পরে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছিলেন, একজন সাধারণ মানুষের কাছে মূসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত বুদ্ধির দৌড়ে তিনি হেরে গেছেন। তো এই জায়গাতে মূসা আলাইহিস সালাম বলছে আল্লাহ ব্যাপার বুঝলাম না, আমার চাইতে বেশি সম্মান দেওয়া হয়েছে আর একজনকে, আমি তো এটা ধারণাই করিনি। বিশ্বনবীকে নিয়ে যাওয়া হলো উপরে, সুম্মা আলা বিহি ফাওকা যালিকা বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, কত দূরে নিয়ে যাওয়া হলো কেউ জানে না, আল্লাহর জ্ঞান ছাড়া কারো এই জ্ঞান ছিল না। হাত্তা
জাআ সিদরাতুল মুনতাহা, এক পর্যায়ে তাকে সিদরাতুল মুনতাহায় নেওয়া হলো। 7 আসমানের পরে আরেকটা জগৎ, ওর নাম সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহার পরে আরো জগৎ, যেই জগৎ হলো নূরের জগৎ। 1 নয় 2 নয় 70,000 নূরের জগৎ। নূরের একটা জগৎ থেকে আর একটা জগতের দূরত্ব পৃথিবীর 1 মাস আসমান থেকে আর এক আসমানের সমান। এমন 70,000 নূরের জগৎ পার করে দানাল জব্বার, দানাল জব্বারু রব্বুল ইজ্জাত, মহা ক্ষমতাধর মহা মহিমান্বিত আল্লাহর দরবারে নবী পৌঁছে গেলেন। আল্লাহর কাছে গিয়া ফাতাদাল্লা, একদম কাছাকাছি হয়ে গেলেন। হাত্তা কানা মিনহু কাবা কাউসাইনে আও আদনা। নবীজি কত কাছে গেলেন আল্লাহ। আমরা তীর ধনুক, ছোটবেলা তীর ধনুক আমরা বানিয়ে খেলা করেছি। ধনুক ভাঁজ করে যখন বাঁধা হয় দড়ি দিয়া, 2 মাথা যেমন কাছাকাছি, যেমন দূরত্বে, আল্লাহ এবং রাসূলের মধ্যকার এইরকম দূরত্বটা কাছাকাছি কিংবা তার চাইতো কম। ওয়া আদনা, তার চাইতো কম। ফাও আহাল্লাহু ইলাইহি ফিমা ইউহাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর প্রতি ওহী করলেন, যা ওহী দেওয়ার দরকার সেই ওহী দিলেন। ওই ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর প্রতি 50 সালাতান আলা উম্মাতিকা কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন। নবীজি তার উম্মতের প্রতি দিবারাত্রি 50 ওয়াক্ত সালাত লিপিবদ্ধ করে দিলেন। হে নবী, তোমার উম্মতের জন্য আমি দান করলাম, সালাত দান করলাম 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? সুম্মা হাবাতা হাত্তা বালাগা মূসা। কথা শেষ হলো। মূসা আলাইহিস সালামের কাছে, আল্লাহর কাছ থেকে এবার ফিরে চলে যাচ্ছেন মূসার সামনে দিয়ে। ফাহতাবাসাহু মূসা, মূসা আলাইহিস সালাম বিশ্ব নবীর পথে দাঁড়ায় গেলেন। নবীর সামনে দাঁড়ায় গিয়ে বলছেন, ইয়া মুহাম্মদ মাজা আহিদা ইলাইকা রব্বুকা। আপনার রব আপনাকে কি দিল? আপনি তো গেলেন আল্লাহর কাছে, কি নিয়ে আইলেন? কয়লা আহিদ ইলাইয়া 50 সালাতান কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন। বলে মূসা, আমার রব আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত লিখে দিয়েছেন। 50 ওয়াক্ত সালাত আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিয়েছেন। কালা, মূসা বললেন, ইন্না উম্মাতাকা লা তাস্তাতি যালিকা। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মত 50 ওয়াক্ত সালাত পড়তে পারবে না। ফারজি, আপনি ফিরে যান। ফালিয়ুখাফফিফ আনকা রাব্বুকা ওয়ানহুম। আল্লাহ রাব্বুল আলামিন একটু কমাইয়া দিক। যদি না কমায় তাহলে এত সালাত আদায় করতে পারবে না। ফালতাফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা জিবরাইল। মূসা আলাইহিস সালাম যখন বলছেন, নবীজি জিবরাইলের দিকে তাকাই। জিবরাইল তার মানে জিবরাইল সফর সঙ্গী, গোটা রাস্তা ডিরেকশন দিচ্ছেন জিবরাইল। সফর সঙ্গী যিনি, তার কথা মেনে চলতে হবে, এইটাই কিন্তু শিক্ষা এখানে। হযরত মূসা আলাইহিস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের দিকে তাকাই। কানা ইয়ান্তাশিরু ফি যালিকা। নবীজি জিবরাইলকে বুঝান যে কি করব আমি, বলেন কি করা যায়। ফাশারা ইলাইহি জিবরাইল। জিবরাইল নবীকে বললেন, ঠিক আছে, ইনশিতা, যদি আপনি চান, ফাআলা বিহি ইলাল জাব্বার, ওই মহা ক্ষমতাধর আল্লাহর কাছে আপনি যান। ফাকালা হুয়া মাকানাহু ইয়া রাব। নবীজি আল্লাহর কাছে পৌঁছে গেলেন, যথাস্থানে পৌঁছে বললেন, হে আমার রব, খাফফিফ আন্না, আমার উম্মতের জন্য সালাত কমায়া দেন। ফাইন্না উম্মতি লা তাস্তাতি হাদা, আমার উম্মত এতগুলো সালাত আদায় করতে পারবে না, আপনি একটু হালকা করে দেন। ফাওয়াদা আনহু 10 সালাওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন 10 ওয়াক্ত সালাত তারে কমাইয়ে দিলেন। সুম্মা রাজা ইলা মূসা, আবার মূসার কাছ দিয়ে নবীজি যাচ্ছেন। ফাহতাবাসাহু, নবীজির পথ আবার রুদ্ধ করে ফেললেন মূসা। ফালাম ইয়াজাল ইউরাদ্দিদ মূসা। মূসা আলাইহিস সালাম শোনার পর বললেন, না না না, আপনার উম্মত এটা পারবে না, আপনি আপনার রবের কাছে যান। হাত্তা সারাত ইলা 50,
এইভাবে মুসা পাঠাতেই থাকলেন, এক এক করে পাঠাইতে পাঠাইতে সব শেষে 5 ওয়াক্ত সালাত নিয়ে নবীজি আসলেন। সুম্মা ইহতাবাসাহু মুসা, যখন 5 ওয়াক্ত সালাত নিয়ে এসেছেন মুসা আলাইহিস সালাম আবার ধরলেন। ইনদাল খামিস ফাকালা ইয়া মুহাম্মদ ওয়াল্লাহি লাকাদ রাওয়াতু বানি ইসরাইল কাওমি আলা আদনা মিন হাযা ফাজাইফু ওয়া তারাকু ফা উম্মাতিকা আযআফু আজসাদান ওয়া কুলুবান ওয়া আবদান ইন্না ওয়াইজান রাওয়া আসমা ফারজি। মুসা আলাইহিস সালাম বলছেন, নবী, আমার উম্মত বনি ইসরাইল এরা শরীরের দিক থেকে, সামর্থ্যের দিক থেকে, ধৈর্যের দিক থেকে, শক্তির দিক থেকে, সব দিক থেকে আপনার উম্মতের চাইতে শক্তিশালী ছিল, কিন্তু আমার উম্মতের চাইতে কমও পারে নাই, এতগুলো পারবে না। আপনি আপনার রবের কাছে যান, আবার গিয়ে আপনি বলেন ফালিয়ুকাফফিফ আনকা রাব্বুকা কুল্লা যালিক, আল্লাহ যেন আবার কমাইয়া দেন। ইয়ালতাফিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা জিবরাইল, নবীজি জিবরাইলের দিকে তাকালেন। লিউশিরা আলাই লা ইয়াকরাহু যালিকা জিবরাইল, জিবরাইল ইশারা করে বললেন, নবী, আপনি যদি অপছন্দ না করেন তাহলে আপনি যান। আবার গিয়ে আপনি বলেন ফারাফানুল খামিসা ক্বালা ইয়া রাব্বি ইন্না উম্মতি জুআফা আসাদুহুম ওয়া কুলুবুহুম ওয়া আসমাউহুম ওয়া আবদানুহুম ফাখাফফিফ আন্না। হে আমার রব, আমার উম্মত শারীরিকভাবে, শক্তির দিক থেকে, মনের দিক থেকে, সব দিক থেকে আমার উম্মত বড়ই দুর্বল, 5 ওয়াক্ত সালাত আদায় করতে কষ্ট পাবে, আপনি দয়া করে একটু হালকা করেন। ফাকাল আল জাব্বারিন, তখন মহা ক্ষমতাধর আল্লাহ বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। আল্লাহ যখন বলছেন হে মুহাম্মদ, কালা লাব্বাইক, নবী বললেন আই এম প্রেজেন্ট, ওয়া সাদাইক, আপনার সামনে আমি বারবার উপস্থিত, আপনার সামনে হাজির হতে পেরে আমি ধন্য। কালা ইন্নাহু লা ইউবাদদিলুল কাউলু লাদাইয়া, ও নবী, আমার একটা কথা শুনে নাও, আমি এমন এক রব, আমি এমন এক ক্ষমতাধর, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা বলি, আমার লেখা যেইটা, এইটার কখনো চেঞ্জ হয় না, যা লেখা আছে ওইটাই লেখা থাকবে। কামা ফারাস্তু আলাইকা ফি উম্মিল কিতাব ফাকুল্লু হাসানাতিন বিআশরা আমসালুহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উম্মতের একটা নেকিকে 10 গুণ বাড়িয়ে দিয়েছি। ফাহিয়া খামসুনা ফি উম্মুল কিতাব, আর আমি উম্মুল কিতাব মানে লৌহে মাহফুজে 50 ওয়াক্ত সালাত তোমার উম্মতের জন্য ফরজ করে দিয়েছি। আমি কমায়া কমায়া 5 ওয়াক্ত, ওয়াইয়া খামসুন আলাইকা, তোমার জন্য 5 ওয়াক্ত রাখলাম। এই 5 ওয়াক্ত যারা আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্তর সমান সওয়াব দিয়ে দেব। আমি 5 ওয়াক্তের নিচে আর নামাতে পারবো না, আর 5 ওয়াক্তের নিচে আর নামানো যাবে না, লৌহে মাহফুজে এমনটাই লেখা আছে। ফারাজা ইলা মুসা, এবার ফিরে আসলেন মুসার কাছে। ফাকালা কাইফা ফাআলতা, মুসা আলাইহিস সালাম বলছেন, খবর। শেষবারে মুসা কিন্তু ছাড়ে নাই, বলছে খবর। নবীজি বলছেন খাফফা আন্না আতানা বিকুল্লি হাসানাতিন আশরা আমসালিহা, আমার রব বিধানটাকে এমন সহজ করে দিয়েছেন, আমার রব আমার উম্মতের একটা নেক আমলকে 10 গুণ পর্যন্ত বাড়ায় দিয়েছেন। নবীজি বলছেন 5 ওয়াক্ত সালাতি রইল, এটা কমবে না, 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলছেন, মুসা, ও নবী, তুমি আবার যাও। মুসা বড়ই নাছরবান্দা, বড়ই নাছরবান্দা, বলে আবার যাও। ফালিয়ুখাফফিফ আনকা আইজান, আবার একটু বলো, কমাক আল্লাহ, না কমাইলে হবে না। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মুসা, কাদ ওয়াল্লাহি ইস্তাহাইতু মিন রাব্বি মিম্মা তালাফু ইলাইহি,
নবীজি বলছেন, মুসা আপনি তো বলছেন, কিন্তু আমি যে লজ্জা পাচ্ছি। ইস্তাহাইতু মিন রাব্বি মিম্মা ইখতালাবু, জানি আমার রবের সঙ্গে আমি ঝগড়া লেগে গেছি, কয়বার যাব আর যেতে পারবো না। আমার রব তো স্টেট কার্ড বলেছেন, এটা আরশে আজিম না, লৌহে মাহফুজে আগেই লেখা হয়ে গেছে। সুতরাং আমি আর আমার রবের কাছে গিয়ে আর দরখাস্ত করতে পারবো না, আমি বড় লজ্জিত। ফাহমিদ বিসমিল্লাহ। মুসা আলাইহিস সালাম এতক্ষণে বলছেন, তাহলে বিসমিল্লাহ বলে তুমি যাও, বিসমিল্লাহ বলে তুমি দুনিয়ার দিকে এখন চলে যাও। যখন মুসা বলেছে ফাহমিদ বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে তুমি যাও, ফাস্তাইকাজা ওয়া ওয়া ফিল মসজিদে, নবীজি তখন চেতন পেয়ে গেলেন। ঘুম থেকে নবী দেখছেন তিনি মসজিদে হারামের ভিতরে। এটা হলো দ্বিতীয় রিহার্সেল। প্রথমটা কি বলেছে মনে আছে? তিনজন এসে বলছিল এই লোকটাকে, দ্বিতীয় জন বলছিল এই লোকটা দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ, তৃতীয় জন কি বলল, ভালো মানুষটাকে আমরা নিয়ে যাব। শেষ, ওই রাতে শেষ। দ্বিতীয় রাতে তিনজন এসে, নবী তখন ঘুমিয়ে আছেন মসজিদুল হারামে, নবীকে ওখান থেকে নিয়ে জমজম কূপের কাছে গিয়া তারপরে যা হলো তা তো বললাম। কে ঠিক আছে না? এবার মিরাজ যেটা সর্বশেষ, সেইটা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল আলীম। সূরা বনী ইসরাঈলের একদম প্রথম আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজটাকে একদম ফুলফিল করেছেন।